আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো বিষয়টা বলে রাখি আগে থেকেই, ভিডিওটা অনেক বড় হতে পারে ভিডিওটা 20 মিনিট, হতে পারে 25 কিংবা 30 মিনিট, ঠিক আছে। কারণ এই ভিডিওতে দেখাবো যারা একদম নতুন, ঠিক আছে, একদম নতুন কাজ করতে আসছেন, আগে কখনো অন্য কোনো কাজ করেন নাই কিংবা এই কাজ করেন নাই, তারাও এটা করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওতে তো আর তবুও ভিডিও যত বড়ই হোক, ভিডিওতে সব কিছু তো আর বলা সম্ভব হয় না। তো যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয়ে আপনি অবশ্যই আমাদের সাপোর্টে মেসেজ দেবেন, ঠিক আছে। তো প্রথমে বলে রাখি, আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো এটা কোন নিয়মে খুলবো। যারা নতুন আছেন তাদের জন্যই বলতে পারেন ভিডিওটা। তো প্রথমে বলে নিই, ভিডিওটা যে দেখতেছেন, ঠিক আছে, ভিডিওটা দেখে নেন যে কোন কোন নিয়মে আইডি খুলতেছি, কোথায় কি রাখা লাগতেছে। আইডি যে খুলবেন অবশ্যই তো আমাকে কিংবা একজনকে বিক্রি করবেন, এগুলা যাকে বলে বায়ার, ঠিক আছে। তখন আপনি আপনার বায়ারকে বিক্রি করবেন, মনে করেন আমাকে বিক্রি করবেন। এখন কথা হচ্ছে, একটা আইডি খুলে আমাকে তো অবশ্যই লগ ইন দিতে হবে, একটা কিছু দিতে হবে যেটার মাধ্যমে আমি লগ ইন করতে পারবো, তাই না। তো এটা বললাম যে অ্যাকাউন্ট খোলার পর কি কি রাখতে হবে, ঠিক আছে। এটাকে বলে শিট ফাইল, অ্যাকাউন্ট খোলার পর ফাইলে কি কি রাখতে হবে এটা হচ্ছে আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দেব, ঠিক আছে। আমি প্রথমে আর কি কি থাকবে ওটা বলে নিচ্ছি, যে এক কথায় আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, তারপর কোন নিয়মে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার আমাদেরকে কি কি জমা দিবেন আর কি ফাইলে রেখে, ওইটা সব কিছু আমি এখানে বুঝিয়ে দেব। তবে প্রথমে একটু যদি আমি দেখাই, একটু অ্যাড করবেন। আর টেলিগ্রাম তো অবশ্যই সবাই নামাই নেবেন, আর যারা ভিডিও দেখতেছেন অবশ্যই টেলিগ্রাম থেকে আশা করে দেখবেন। তো এখানে একটা বিষয় দেখবেন, আমি যদি পিন মেসেজ এটা সম্পর্কে যদি একটু বুঝিয়ে দিই, এটা সবসময় আনমিউট রাখবেন, এই যে এটা সবসময় এভাবে রাখবেন, ঠিক আছে। মিউট, এখানে যেন লেখাটা মিউট লেখা থাকে, ঠিক আছে। তাহলে আপনারা হচ্ছে আমরা যে কোনো আপডেট দিই চ্যানেলে আপনারা সহজে পেয়ে যাবেন। এবং হচ্ছে সবসময় পিন মেসেজটা ফলো করবেন। এখানে হচ্ছে কাজের নিয়ম দেওয়া আছে, যেটা আমি বললাম আপনাদেরকে কোন নিয়মে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো অবশ্যই আমরা যে নিয়মে অ্যাকাউন্ট নেব ওই নিয়মে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা বলে দিই অ্যাকাউন্টের মাঝে 50টা ফ্রেন্ড থাকা লাগবে, এখন আপনি যদি ফ্রেন্ড ছাড়া দেন তাহলে তো হবে না, তাই না। এবং ফাইলে যদি আমি বলি, ফাইলে তো অবশ্যই জানেন একটা বিষয়, পাসওয়ার্ড দিতে হবে। তখন আপনারা যদি পাসওয়ার্ড ছাড়া দেন তাহলে তো হবে না, তাই না। তো ভিডিওটা আগে বললাম বড় হবে সবার জন্য, ভিডিওটা যেন সুন্দর করে বুঝতে পারেন, ঠিক আছে। তো নিয়মটা আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে এই নিয়মে আমরা অ্যাকাউন্ট খুলবো। যারা নতুন আছেন কিংবা ভিডিওটা পরে দেখতেছেন কিংবা যখনই দেখতেছেন, অবশ্যই চ্যানেলে এসে পিন মেসেজটা ফলো করবেন, যে কোন নিয়মের কাজ চলতেছে, কিংবা আমাদের সাপোর্টে মেসেজ দেবেন, পিন মেসেজে হোক কিংবা হচ্ছে আপনি যদি চ্যানেলের নামের উপর ক্লিক দেন, তারপর এখানে পেয়ে যাবেন মোরে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আমাদের সাপোর্ট ইনবক্স পেয়ে যাবেন। আরেকটা বিষয় বলি, এখানে দেখুন লেখা আছে সম্পূর্ণ ফ্রিতে, প্রতিদিন 300 থেকে 500 টাকা আয় করতে যুক্ত হন আমাদের সাথে। বিষয় হচ্ছে যে আপনি যদি আসলে ঠিক মতো কাজ করুন 300 থেকে 500 হবে। আর অ্যাজ এ স্টুডেন্ট যে লেখাপড়া করতে হয়, তা আপনাদের জন্য যদি প্রতিদিন 200 টাকা আর্ন করেন তাহলে এটাও অনেক, ঠিক আছে। ভালোভাবে দেখবেন বিষয়টা। তো এখানে হচ্ছে আমাদের সাপোর্ট ইনবক্সে লিঙ্ক আছে, এখানে ক্লিক করে আপনি ইনবক্সে মেসেজ দিতে পারবেন, ঠিক আছে। মেসেজ অপশনে গিয়ে এখানে আপনি মেসেজ দিতে পারবেন। তো এখন হচ্ছে আমি একটু নিয়মটা একটু পড়ে দেখাই কিংবা বুঝাই বিষয়টা। এখানে লেখা আছে 50+ হটমেল, আউটলুক, 2FA, ফেসবুক আইডি, ঠিক আছে। 4টা বিষয়। তো 50+ বলতে হচ্ছে 50টার উপরে ফ্রেন্ড থাকা লাগবে, আপনার ফেসবুকে ফ্রেন্ড থাকা লাগবে 50টার উপরে, ঠিক আছে। তারপর হটমেল আর আউটলুক বলতে, এটা ট্রাস্ট লেখাটা হয় নাই, আপনার হটমেল আর আউটলুক অ্যাড থাকা লাগবে অ্যাকাউন্টে, ঠিক আছে। এবং আপনার অ্যাকাউন্ট 2FA করতে হবে, এটাই প্রথম বিষয় হচ্ছে। 50টা ফ্রেন্ড থাকা লাগবে, হটমেল কিংবা আউটলুক অ্যাড করতে হবে, আর হচ্ছে আপনার 2FA করতে হবে, ঠিক আছে।
এই কিছু বিষয় অবলম্বন করতে হবে অ্যাকাউন্ট খোলার পরে। মানে প্রথমে আমরা দেখবো অ্যাকাউন্ট খোলাটা, এবং অ্যাকাউন্ট খোলার পর এই নিয়মগুলো আমরা ফিল আপ করবো, ঠিক আছে। ভিডিও বড় হোক কিন্তু কাজ সহজ আছে, আপনার 7 মিনিট লাগে একটা কাজ কমপ্লিট করতে, ঠিক আছে। এখন এখানে দেখুন রেটটা, দেখুন এখানে রেট লেখা আছে। আপনি যদি 10টা থেকে 49টা পর্যন্ত আপনার আইডি যদি ওকে হয়, তাহলে আপনি রেট পাবেন হচ্ছে 13 টাকা 50 পয়সা। এবং এটা মাঝখানেটা দেখুন, আপনার যদি 50টা থেকে 99 পিসের মাঝে ওকে হয়, তাহলে রেট পাবেন 14 পয়সা। আর কারো যদি 300 প্লাস ওকে হয়, তাহলে রেট হচ্ছে 14.5 টাকা। এখন বলতে পারেন একজন ব্যক্তি কি 300 প্লাস অ্যাকাউন্ট খুলতে পারবে না? তো এখন এখানে হচ্ছে যে আপনার মানে যারা টিম নিয়ে কাজ করে, উদাহরণস্বরূপ আপনি নতুন, আপনাকে বলতেছি যে আপনি কাজ করতেছেন আমাদের সাথে 1 সপ্তাহ, 5 দিন, 3 দিন, 4 দিন কাজ করলেন, ঠিক আছে, ভালো লাগলো। তারপর আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড কিংবা স্টুডেন্ট কিংবা হচ্ছে আপনার ক্লাসের যে আর কি স্টুডেন্টরা আছে, তাদেরকে নিয়ে একটা টিম করে, একটা গ্রুপ করে আপনি তাদেরকে কাজ বুঝালেন। এখানে যেমন ধরেন উদাহরণস্বরূপ যে আপনার যদি 300 প্লাস আইডি উঠে, আপনি তাদেরকে 14 টাকা রেট দিলেন, আপনি পাইতেছেন হচ্ছে 14.5 টাকা। তাহলে আপনার এখানে এক্সট্রা টিম থেকে 50 পয়সা করে একটা প্রফিট থাকে। এটাকে বলে হচ্ছে টিম নিয়ে কাজ করা। যেমন ধরেন আমরা যে এখানে কাজ করাচ্ছি, ঠিক আছে, এখন 14.5 টাকা দিচ্ছি আপনাদেরকে। এখন অবশ্যই তো আমরা একটা 50 পয়সা হোক, 20 পয়সা হোক, আমরা একটা প্রফিটে রেখে নিই, ঠিক আছে। এটা বলা হচ্ছে যারা টিম নিয়ে কাজ করেন তাদের জন্য, মানে যারা করতে ইচ্ছুক কিংবা করতে পারবেন। যাই হোক, তো এখন হচ্ছে আপনার শিটে কি কি রাখতে হবে, যে সাবমিট শিট, প্রথম ঘরে রাখতে হবে ইউআইডি, মানে ফেসবুকের একটা ইউজার আইডি আছে, ওটা আমরা দেখিয়ে দেবো। তারপরে রাখতে হবে পাসওয়ার্ড, তারপর রাখতে হবে 2FA কি থাকে একটা, ওই কিটা, তারপর হচ্ছে ফুল মেল। অবশ্যই আমরা সব কিছু বুঝিয়ে দেবো, আপনাদের কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে পাসওয়ার্ডের বিষয়ে একটু লেখা আছে। পাসওয়ার্ডের শেষে অবশ্যই মানে পাসওয়ার্ডের শেষে যেদিন আইডি খুলবেন ওই দিনের তারিখ দেবেন, যেমন সাকিব 05, যেমন ধরেন আজকে 5 তারিখ, তাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা ধরেন হচ্ছে সাকিব দেওয়া হয়েছে, তো 5 তারিখের জন্য 05 দেবেন। যেমন আজকে 12 তারিখ, তো 12 তারিখের জন্য সাকিবের লাস্টে সাকিবের লাস্টে 12 দিয়ে দিবেন, এরকম হবে পাসওয়ার্ডটা, ঠিক আছে। এবং হচ্ছে আমরা হটমেল নেওয়ার জন্য, হটমেল কিংবা আউটলুক নেওয়ার জন্য আমরা এই বটটা ব্যবহার করব, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কাজের নিয়মটা, জাস্ট একটু ডেমো দেখালাম। এখন হচ্ছে আমি কাজ করে দেখাবো। এতে প্রায় 8 মিনিট চলে গিয়েছে, ঠিক আছে। ওকে, তো এখন কাজ করার জন্য আমাদের কি কি প্রয়োজন এটা যদি একটু দেখি। মেসেঞ্জার লাগবে, ফেসবুক লাগবে, লাইট অ্যাপ লাগবে, লাইট লাগবে, আর এদিকে আছে হচ্ছে ডুয়াল স্পেস, এগুলো লাগবে, ঠিক আছে। আমি যদি আবার দেখাই দিই, তাহলে হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক, লাইট অ্যাপ, লাইট, আর এদিকে হচ্ছে ডুয়াল স্পেস কিংবা মাল্টি স্পেস, যেটা ইউজ করেন সব কিছু আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে, ঠিক আছে। তো আর দেখাচ্ছি না, প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এটা প্লে স্টোর থেকে অ্যাপস নামানো, এটা সবাই পারেন। তবে এখানে হচ্ছে যেটা আছে আপনার লাইট অ্যাপ, এটা আপনি প্লে স্টোরে পাবেন না, এটা আমাদেরকে মেসেজ দিলে আমরা আপনাকে দিয়ে দেব, ঠিক আছে। তো এখন কাজ শুরু করার আগে অবশ্যই প্রত্যেকটাতে আপনার ডাটা ক্লিয়ার করে নিতে হবে। তো দেখুন, নর্মালি ফেসবুক আইডি সবাই খুলতে পারেন, কিন্তু এই নিয়মে হয়তো বা পারেন না। আমি বুঝাই দিচ্ছি। কারণ ধরেন আপনার নিজের জন্য একটা আইডি খুললেন, আপনার তো একটা আইডি খুলে হয়ে যাচ্ছে, কিন্তু আপনি প্রতিদিন 20টা 50টা, এক কথায় মানে অনেক অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারবেন, এটা হচ্ছে মেথড, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে আমরা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবো। তো প্রথমে আমরা ইউজ করব হচ্ছে মেসেঞ্জার, ঠিক আছে। আমরা মেসেঞ্জার ডাটা ক্লিয়ার করে নেব। এটার জন্য হচ্ছে আমরা মেসেঞ্জার অ্যাপ ইনফোতে চলে যাব। অনেকে অ্যাপ ইনফো বুঝেন না। আপনার হচ্ছে মেসেঞ্জারে ক্লিক করে ধরে রাখার পর আপনার হচ্ছে দেখবেন একটা, দেখুন মেসেঞ্জারে ক্লিক করার পরে যে দেখুন এরকম একটা আইকন আসবে আই বাটনের মতো, কিংবা আপনার লিখাই থাকবে অ্যাপ ইনফো, ঠিক আছে। কিংবা আপনি যদি মেসেঞ্জারটা ওপেন করে এখান থেকেও যান, কোথা থেকে, যেখানে একটা সেটিং অপশন থাকবে, এটা হচ্ছে অ্যাপ ইনফো, ঠিক আছে। এটা সবাই পারবেন।
তারপর ক্লিয়ার স্টোরেজ কিংবা মানে ম্যানেজ স্টোরেজের মাঝে ক্লিয়ার স্টোরেজ কিংবা ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে ক্লিয়ার অল ডাটা এটা আমি ক্লিয়ার করে নিলাম। এটা সবাই পারেন, যদি না পারেন বিষয় হচ্ছে এক এক ফোনের জন্য এক এক সেটিং, তো আপনারা যদি না পারেন অবশ্যই আমাদেরকে মেসেজ দেবেন, আমরা আপনাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, যে আপনার ফোনে কিভাবে ক্লিয়ার ডাটা মারবেন। তারপর আমরা মেসেঞ্জারটা ওপেন করব। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে আমরা নাম্বার দিয়ে যেহেতু অ্যাকাউন্ট খুলবো, আমি একটা বিষয় দেখাই দিই, নাম্বার কোথা থেকে আনবো। তো এখানে দেখুন আমি আপনাদেরকে একটা বটের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, এটা পেয়ে যাবেন ইনবক্সে মেসেজ দিলেই। বটে যখন আপনি স্টার্ট করবেন তখন বলবে যে আপনার চ্যানেলে জয়েন করতে আর গ্রুপে জয়েন করতে, এই দুইটা বাটনে যদি ক্লিক দেন চ্যানেলে চলে আসবে, জয়েন করে নেবেন, এবং গ্রুপে চলে আসবে, এটাতেও জয়েন করে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে নিচে ভেরিফাই একটা বাটন দেখতে পারতেছেন, এটাতে ক্লিক দেবেন। আমি সবকিছু একদম সহজে সবাইকে বুঝিয়ে দিচ্ছি। আপনি অনলাইনে কাজ করবেন 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে, যদি কাজ না শিখতে পারেন তাহলে তো হচ্ছে না, ঠিক আছে। তো এখানে ভেরিফাই বাটনে ক্লিক করব। দেখুন ক্লিক করার পর আপনার চলে আসবে এরকম গেট নাম্বার ওয়েলকাম একটা অপশন, এবং আপনার যে কোনো সমস্যা হলে আপনি যদি নিচে দেখুন মেনু একটা অপশন আছে, মেনুতে ক্লিক করে তারপর এখানে দেখুন স্টার্ট মেনু একটা অপশন আছে, শো মেন মেনু, এই যে স্টার্ট, এখানে ক্লিক করলে আপনার স্টার্ট অপশনটা চলে আসবে এবং এটা হোম পেজে চলে আসবে। এখন এখানে হচ্ছে নাম্বার নিতে হবে। সর্বপ্রথম হচ্ছে আমরা একটা আন্দাজি নাম্বার নিয়ে নেব, গেট নাম্বার ফেসবুক, তারপর নিয়ে নিলাম। 2টা কান্ট্রি আছে এখানে, অনেক থাকতে পারে, মালি আছে আর গুনি আছে, অনেক থাকতে পারে মানে নাইজেরিয়া থাকতে পারে, কিংবা হচ্ছে উগান্ডা থাকতে পারে, কিংবা হচ্ছে আপনার রাশিয়া, কিংবা হচ্ছে আপনার মায়ানমার, এরকম অনেক কান্ট্রি থাকতে পারে। তো মালিতে ক্লিক করলাম, তারপর একটা নাম্বার চলে আসবে। দেখুন এখানে হচ্ছে আমাদেরকে একটা নাম্বার দেওয়া হয়েছে এবং এখানে লেখা আছে ওটিপি গ্রুপ হিয়ার। এখানে ক্লিক করার পর আপনার এখানে একটু দেখবেন যে কোন কান্ট্রিতে ওটিপি আসতেছে, সব কিন্তু এগুলো ফেসবুকের ওটিপি আসতেছে, ঠিক আছে। একটু খেয়াল করবেন কোন কান্ট্রিতে ওটিপি আসতেছে ভালো। আমি যা দেখতেছি মালির কমে আছে, এই কান্ট্রিটা একটু বেশি, ঠিক আছে, গুনিয়া বিসাউ, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই নাম্বারটা ডিলিট করে দেবো। এখানে ডিলিটে ক্লিক করে এই নাম্বারটা ডিলিট করে দেব। মানে প্রতিবার ওটিপি নেওয়ার সময় আপনারা দেখে নেবেন যে কোন নাম্বারে ওটিপি আসতেছে ভালো। দেখুন এই মাত্র তানজানিয়া কান্ট্রি অ্যাড করা হয়েছে, তবে আমরা গুনিয়া ইউজ করব। তো এটাতে আমরা ক্লিক করব। দেখুন আমাদেরকে একটা নাম্বার দেওয়া হয়েছে, নাম্বারের উপর ক্লিক করলে এই নাম্বারটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা চলে যাব হচ্ছে মেসেঞ্জারে। এখন স্ক্রিনে হয়তো বা পেজটা একটু কালো দেখাতে পারে, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, আমার মানে অটোমেটিক ফেসবুক আইডি চলে আসছে, কারণ আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে আইডি লগইন দেওয়া আছে। তো আপনারা কি করবেন, আপনারা একটু কষ্ট করে মানে ফেসবুক অফিসিয়াল, ফেসবুক লাইট সবগুলোতে আগে সর্বপ্রথম ডাটা ক্লিয়ার দিয়ে তারপর হচ্ছে কাজ শুরু করবেন, ঠিক আছে। তো আমি ওগুলোতে ডাটা ক্লিয়ার করে দিলাম, নাম্বারটা কপি আছে আমার। তো আমি যখন মেসেঞ্জারটা ওপেন করব, একটু ওয়েট, মেসেঞ্জারটা এখানে লগইন যখন ওপেন করবেন স্ক্রিন শেয়ার হয়তো একটু কালো দেখাতে পারে, তবে একটু নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। ওখানে ক্লিক করবেন, ওখানে ক্লিক করার পর আরেকটা অপশন দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করবেন, তারপর এইগুলো কোনো পারমিশন আসলে ডিনি কিংবা ডোন্ট অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। তারপর এখন এখানে নাম দিতে হবে, নাম দিয়ে দিবেন একটা আন্দাজি, আমি দিয়ে দিলাম সাদিয়া আক্তার। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আন্দাজি একটা ডেট অফ বার্থ দিয়ে সেটে ক্লিক করব, তারপর আবার নেক্সটে ক্লিক করব এবং এখানে ফিমেল দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করব। নাম্বারটা একটু সময় হয়ে গিয়েছে, নাম্বার আমরা অন্য একটা নিয়ে আসবো, ঠিক আছে। ডিলিট নাম্বারে ক্লিক করব, যদি কোনো সমস্যা হয় স্টার্ট করে নেবেন। তারপর নিউ নাম্বারে যাব, সার্ভারটা মনে হয় একটু স্লো, তো মাঝে মধ্যে একটু মনে করেন সময় নেই, ঠিক আছে। তো একটু ওয়েট করবেন। তারপর হচ্ছে
একটু ওয়েট করবেন, এখানে একটু সময় নিচ্ছে, ঠিক আছে, নাম্বারটা দিতে। আচ্ছা, নাম্বারটা পেয়ে গেলাম, নাম্বারটা কপি করব, তারপরে এখানে এসে নাম্বারটা পেস্ট করে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আর টিক মার্কটা এখান থেকে উঠাই দিবেন, ঠিক আছে। এখন পাসওয়ার্ডটা ধরেন আপনাকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেলার, তো আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ, তো দিয়ে দিবেন হচ্ছে 12, কিংবা মাঝখানে একটা @ লাগাইয়ে দিয়ে দিবেন হচ্ছে 12, ঠিক আছে। মানে এক কথায় লাস্টের ডেট দিতে হবে। তারপর নেক্সটে দেওয়ার পর আপনার আইগ্রি দেবেন। যদি সেভ নট নাও অপশন আসে তাহলে নট নাও কিংবা সেভ দিয়া যখন এক জায়গায় ক্লিক করে তারপর এখানে আইগ্রিতে দেওয়ার পর আপনার ওটিপি পেজ আসবে। তারপর হচ্ছে এখানে আপনার আই ডিড নট গেট দ্য কোডে ক্লিক করবেন, ঠিক আছে, এবং এখানে রিসেন্ডে ক্লিক করবেন। এরকমভাবে আপনার 10 বার করতে হবে। দেখুন আমি 10 বার করলাম। তারপর যাব হচ্ছে ফেসবুকে। ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে ওইটাতে যাব। আমি একদম রিল্যাক্সে দেখাচ্ছি, সময় লাগবে, ভিডিও বড় হবে। তো প্রথম লগইন পেজটা এখন আপনাদের কাছে কালো দেখাতে পারে। ফেসবুক লগইন পেজে যেখানে ইমেল এবং ফোন নাম্বার চাই, মানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড চাই, এখানে হচ্ছে আপনারা যে নাম্বারটা দিয়ে এখন খুলতেছিলেন ওই নাম্বারটা এবং আপনারা যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে লগইন বাটনে ক্লিক দেব, ঠিক আছে। তারপর এটা লগইন হয়ে আপনার এরকম স্কিপ অপশন আসলে স্কিপ করে দিবেন, এখানে কিছু লাগাইতে যান না। উপরে দেখতে পারবেন স্কিপ বাটন, এখানে ক্লিক করে স্কিপ করে দিবেন। তারপর এরকম হচ্ছে আপনার অ্যাকাউন্ট কনফার্মেশন একটা পেজ আসবে ওটিপি দেওয়ার। এখানে হচ্ছে আপনি সেন্ড SMS এখানে ক্লিক করবেন, এখানেও 10 বার, ঠিক আছে। আচ্ছা, এখানে 10 বার দেওয়ার পর তারপর হচ্ছে যাব আমরা হচ্ছে লাইট অ্যাপসে, ঠিক আছে। লাইট অ্যাপস যেটা আছে এটাতে যাব। এখানেও সেম ভাবে হচ্ছে আমরা লগইন করব। হয়তো বা লগইন পেজটা কালো দেখাতে পারে, তবে এখানে হচ্ছে ফোন নাম্বারের জায়গায় ওই নাম্বারটা এবং এখানে হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছিলাম ওটা দিয়ে লগইনে ক্লিক করব। তারপর এরকম আসবে, এরকম আসলে ওকেতে ক্লিক দেব। তারপর এখানে হচ্ছে ওটিপি পেজ আসবে, এখানে হচ্ছে সেন্ডে ক্লিক করব, সেন্ড SMS এখানেও হচ্ছে 10 বার। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাব হচ্ছে টেলিগ্রামে, ঠিক আছে। এখানে দেখতে পারবো হচ্ছে আমরা ওটিপি আসবে। ওয়েট এখানে আসবে না ওটিপি, এখানে আপনাদের ইনবক্সে ওটিপিটা আসবে, ঠিক আছে। দেখুন আপনার ওটিপি আসলে এরকম ভাবে আসবে। দেখুন এখানে ওটিপিটা থাকবে, এখানে নাম্বার থাকবে, ওটিপিটা এখানে, ঠিক আছে। তো ওটিপির উপর ক্লিক করলে ওটিপি কপি হয়ে যাবে। তারপর কি করবেন, আমরা কি করছিলাম মেসেঞ্জারে, ফেসবুকে এবং হচ্ছে ফেসবুক লাইট অ্যাপ, এগুলোতে মেসেঞ্জার প্রথমে ক্রিয়েট করছি, তারপর ফেসবুকে এসে লগইন করে রিসেন্ড করছি, ঠিক আছে, 10 বার করে। প্রথমে মেসেঞ্জারে ক্রিয়েট করার পর 10 বার রিসেন্ড করলাম, ওই নাম্বার পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করে 10 বার রিসেন্ড করলাম। আবার হচ্ছে লাইট অ্যাপে 10 বার রিসেন্ড করলাম, ঠিক আছে। ভালোভাবে একটু স্টেপগুলো ফলো করবেন। তারপর কি করব, ওগুলো সব মিনিমাইজে পড়ে থাকবে। তারপর চলে আসবে হচ্ছে ফেসবুকে আসার পর এরকম কনফার্মেশনের জায়গায় আমরা ওটিপিটা দিয়ে কনফার্ম করে নেব। একটু অপেক্ষা করব। এখানে দেখুন অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে, ঠিক আছে। এরকম হইলে আমরা এটা মিনিমাইজ থেকে কেটে দেব। বাকি যে মানে মেসেঞ্জার এবং লাইট অ্যাপ আছে এক কথায় সব মিনিমাইজ থেকে কেটে দেব, মানে ফেসবুকের শুধু টেলিগ্রামটা থাকবে, কারণ টেলিগ্রামটা পরে লাগবে আবার যখন কাজ করব, যাই হোক। তো তারপর হচ্ছে যে কোনো একটা মাল্টি স্পেস, আমি উদাহরণস্বরূপ ডুয়াল স্পেস ইউজ করতেছি, যেটা
আপনারা যারা একদম নতুন তো আপনারা এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে ওপেন করার পর আপনারা এগুলো আমার এখানে দেখতে পারতেছেন, আমি এগুলো ক্লোন করেছিলাম, আপনাদের এত কিছু দেখার প্রয়োজন নেই। যা পারমিশন চাইবে পারমিশন দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক দেবেন। না বুঝলে অবশ্যই আপনারা আমাদের সাপোর্টে মেসেজ দেবেন, 100 to 100% ইনকাম করতে পারবেন, এরকম সাপোর্ট দেব। তো তারপর তারপর প্লাসে ক্লিক করার পর এরকম আসবে। তারপর হচ্ছে এখান থেকে আপনারা যে লাইট আছে এই লাইটটা ক্লোন করে নেবেন। ক্লোন করার পর একদম লাস্টে পাবেন, এটা হচ্ছে আমার 4 নাম্বার ক্লোন, ঠিক আছে। তো এটার উপর ক্লিক করব। তারপরে এখানে হচ্ছে আমরা সেম নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে লগ ইন করবো, ঠিক আছে। একটু সমস্যার কারণে ভিডিওটা কাট করতে হয়েছিল। দেখুন এখানে হচ্ছে আমরা সেম পাসওয়ার্ড এবং নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবো। অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর দেখুন এখানে হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পর এখানে আপনারটা প্রোফাইল পিক দিয়ে দিবেন মেয়েদের, ঠিক আছে। যেহেতু মেয়েদের নামে খোলা হয়েছে, মেয়েদের প্রোফাইল পিক দিয়ে দিবেন একটা। আমি উদাহরণস্বরূপ একটা প্রোফাইল পিক দিয়ে দিয়েছি। এখানে বিষয় হচ্ছে যে আমি তো আর মানে এক কথায় বলতে পারেন ওই গ্যালারিটা দেখাতে চাচ্ছি না, তাই আমি এটা স্কিপ করে দিয়েছি। তারপরে এখানে টার্ন অনে ক্লিক দেবেন, ঠিক আছে। টার্ন অনে ক্লিক দেওয়ার পর উপরে হচ্ছে স্কিপে ক্লিক দেবেন। স্কিপে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন, এখানে আবার স্কিপ অপশনটা আসতে পারে। এখানে দেখুন এখানে এরকম আসলে এখানে কয়েকটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে কয়েকটা রিকোয়েস্ট দেওয়ার পর নিচে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন। টিক মার্ক দেওয়ার পর নিচে যে অ্যাড ফ্রেন্ড বাটন আছে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনার ফেসবুকটা ওপেন হয়ে যাবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের কিন্তু 30টা ফ্রেন্ড বানাতে হবে, একটু বুঝে নিন। আমরা হচ্ছে মাত্র ফেসবুক অ্যাকাউন্টটা খুললাম, তো এখন আমি ধাপে ধাপে দেখাবো। হচ্ছে আমাদের 30টা ফ্রেন্ড বানাতে হবে, এটাকে 2FA অন করতে হবে এবং হটমেল লাগাতে হবে, ঠিক আছে। এটা যেটা বলছিলাম আমি। আচ্ছা, তো তারপর হচ্ছে এখানে দেখুন দেখুন প্রোফাইলে যাওয়ার পর এখানে আমি আপনাদেরকে কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের ইনবক্সে হোক কিংবা চ্যানেল হোক, আমি লিঙ্ক দিয়ে দেবো। দেখুন এখানে 2টা লিঙ্ক আছে, ধরুন এগুলা কপি করবেন। কপি করার পর আপনার প্রোফাইলে গিয়ে এখানে হচ্ছে আপনারা পোস্ট করে দেবেন। কেন এটা আমি দেখাচ্ছি, এরকম কিছু আসলে এগুলা ক্যান্সেল করে দেবেন। দেখুন এটা পোস্ট করে দেবেন 2টা লিঙ্ক, কেন আমি দেখাচ্ছি। দেখুন পোস্ট করে দেওয়ার পরে যে কোনো একটা লিঙ্কের উপর ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে হচ্ছে এই ফলোয়ার অপশনে যাবেন, ঠিক আছে। ফলোয়ার অপশনে যাওয়ার পর এখানে অ্যাড ফ্রেন্ড করবেন, ধরেন 50টা অ্যাড ফ্রেন্ড করে দেবেন। আপনাদের কিন্তু 50টা মানে ফ্রেন্ড হওয়া লাগবে। 50টা ফ্রেন্ড হতে গেলে তো মিনিমাম আপনার অন্তত 100টা অ্যাড ফ্রেন্ড করতে হবে, তাই না। 100 জনকে রিকোয়েস্ট দিতে হবে, তারপর তারা হচ্ছে অ্যাকসেপ্ট করবে। এরকমভাবে 20টা 30টা রিকোয়েস্ট দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর আবার উপর থেকে রিকোয়েস্ট দিবেন, ঠিক আছে। আবার রিফ্রেশ দেব, আবার রেগুলার রিকোয়েস্ট দেব। আমি আপাতত এতটুকু দেখাচ্ছি, ঠিক আছে। মানে এখানে রিকোয়েস্ট দিলে হয় কি, তারা রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবে। এবং এটাকে ফলো করে নেবেন, ঠিক আছে। এই পেজটাকে ফলো করে নেবেন। তো বিষয়টা হচ্ছে তারা আপনাকে রিকোয়েস্ট দিবে, ঠিক আছে। আপনি তাদেরকে রিকোয়েস্ট দিলেন, তারা অ্যাকসেপ্ট করবে, আপনি অ্যাকসেপ্ট করবেন। তারপর দ্বিতীয় লিঙ্কটাতে আসা সেম ফলোয়ার অপশনে যাবেন। আগে আপনি ফলো দিয়ে দিবেন এটাকে, তারপর ফলোয়ার অপশনে গিয়ে এগুলোকেও রিকোয়েস্ট দিয়ে দিবেন, ঠিক আছে। এগুলোকে রিকোয়েস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তারপর কি করব, দেখুন আমি অলরেডি যদি দেখি, দেখুন আমার রিকোয়েস্ট আসছে 3টা, ঠিক আছে। দেখুন অলরেডি 4টা রিকোয়েস্ট চলে আসছে। দেখুন রিকোয়েস্ট আসতেছে, কিন্তু আমি এগুলো কনফার্ম করে নেব, ঠিক আছে। তো এখন এখানে একটা বিষয় বলি, এখন আমাদের কিন্তু এখনও 2FA এবং মেল এড বাকি আছে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে 2FA করব প্রথমে, তারপর মেল এড করব। দেখুন অলরেডি আমার 17টা ফ্রেন্ড হয়ে গিয়েছে, তার মানে বুঝতে পারতেছেন খুব তাড়াতাড়ি 50টা ফ্রেন্ড হয়ে যাবে। এখন আমি যাব হচ্ছে 2FA করতে। 2FA করার জন্য আমি প্রথমে ওই মেনুতে ক্লিক করব, ঠিক আছে। আমি আগে বলছি ভিডিও বড় হবে, তো আমি যদি আরেকটু বলি, একটু সাজেশন দিই, মানে একটু যদি রিভিশন দিই,
তাহলে হচ্ছে আমরা প্রথমে মেসেঞ্জার দিয়ে একটা সম্পূর্ণ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থেকে শুরু করে একটা অ্যাকাউন্ট খুঁজছি নাম্বার ব্যবহার করে, ঠিক আছে। তারপর মেসেঞ্জার আমরা রিসেন্ড করছি 10 বার। তারপর ফেসবুক অফিসিয়াল অ্যাপসে গিয়ে রিসেন্ড করলাম 10 বার। তারপর হচ্ছে আমরা ফেসবুক লাইট অ্যাপ দিয়ে রিসেন্ড করলাম 10 বার। তারপর আমাদের ওটিপি পাইলাম, ওটিপিটা নিয়ে আমরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে ওইখানে গিয়ে কনফার্ম করলাম। অ্যাকাউন্টটা কনফার্ম হওয়ার পর আমরা মিনিমাইজ থেকে সব কিছু কেটে ডুয়াল স্পেসে এসে আমরা ফেসবুক লাইট অ্যাপটা ক্লোন করে এখানে আমরা ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর আমাদের যেহেতু ফ্রেন্ড লাগবে 50টা, সেক্ষেত্রে আমরা 2টা লিঙ্ক ব্যবহার করলাম। 2টা লিঙ্কে আমরা রিকোয়েস্ট দিয়ে দিলাম, আমাদের রিকোয়েস্ট আসবে এবং তারা আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, এভাবে ফ্রেন্ড হবে। তো ফ্রেন্ডের বলতে পারেন ঝামেলা শেষ। তো এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের 2FA করা। তো আমরা 3 মেনুতে ক্লিক করব। একটু নিচে আসার পর এখানে আমরা সেটিংয়ে ক্লিক করব। তারপর আবার সেটিংয়ে ক্লিক করব। এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব, ঠিক আছে। মানে এই পুরো জায়গাটা আপনি যেখানে ক্লিক দেন, দেখো এখানে আপনি যেখানে ক্লিক দেন, ঠিক আছে, এখানে ক্লিক দেবেন। তারপর এখানে হচ্ছে দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে। এখানে যাবেন, তারপরে আপনার প্রোফাইলের উপর ক্লিক দেবেন। তারপর হচ্ছে যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে অথেন্টিকেশন অ্যাপ। তারপর নিচে নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনি একটা কি পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার কিটা। কপি কিতে ক্লিক করে এটা কপি করবেন, ঠিক আছে। এখানে নিচে নেক্সটে ক্লিক দেবেন। তারপর হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে বটে, দেখাচ্ছি। এখানে হচ্ছে যে আমি বটটা দিয়ে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখুন এই বটটা মিল সব যে বটটা আছে এটা, যে কোনো বটে যে কোনো সমস্যা হলে আপনারা যদি এই রিস্টার্টটা সেন্ড করেন তাহলে ঠিক হয়ে যাবে। মেনুতে ক্লিক করে উপরে রিস্টার্ট আছে এখানে ক্লিক দিলে ঠিক হয়ে যাবে। তো এখন 2FA অন করার জন্য আমরা এই বটে এসে মেনুতে ক্লিক করে এখানে একটা 2FA অপশন আছে, এই 2FA-তে ক্লিক করব। তারপরে এখানে আমরা ওই কিটা সেন্ড করে দেব। তারপর আমাদেরকে একটা কোড দেবে, ঠিক আছে। তো আমরা এখানে কোডের উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। কোডটা আমরা নিয়ে এখানে পেস্ট করে দেব। প্রথম অবস্থা হতে পারে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে 15 মিনিট সময় লাগতেছে, লাগুক, সমস্যা কি। আপনি যদি এটা রানিং হয়ে যায় সময় কম লাগবে, একটা আর্নিং হবে, ইনকাম করতে গেলে সময় দিতে হবেই। তো এখানে হচ্ছে আপনার ডানে ক্লিক দেবেন, ঠিক আছে। ওটিপি দেওয়ার পর 2FA অন হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে 2FA-টা অন হয়ে গিয়েছে। এখন আমরা মেল এড করব। তবে একটা বিষয় হচ্ছে আমি শিটে রাখতেছি, আমরা ধাপে ধাপে শিটে রাখবো, কী কী রাখতে হবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি। এখানে আমি একটা নতুন একটা শিট ক্রিয়েট করে নিই। শিটে ক্রিয়েট আমি যদি নতুনদের জন্য আরেকটু ভালো করে দেখাই, এটা হচ্ছে শিট, ঠিক আছে। এটা যদি আপনি প্লে স্টোরে সার্চ দেন তাহলে পাওয়া যাবেন, ঠিক আছে। এই শিটটা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর এটা আসার পর এখানে হচ্ছে আপনার প্লাসে ক্লিক দেবেন। প্লাসে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনি নিউ স্প্রেডশিট এই পেন আইকনে ক্লিক দিলে একটা নতুন স্প্রেডশিট হয়ে যাবে, ঠিক আছে। আপনারা চাইলে হচ্ছে আনটাইটেলের উপর ক্লিক করে নাম সেট করতে পারেন, যেমন হচ্ছে আজকে ধরেন 13 তারিখ, ফেসবুক আইডি 50+। আমি জাস্ট এমনি নাম দিয়ে দিলাম। তারপর প্রথম ঘরে থাকবে কি আমি জাস্ট বোঝার সুবিধাটা আমি যদি লিখে দিই UID, যেটা হচ্ছে আমরা, আচ্ছা আমি আবার যদি একটু আমি চ্যানেল থেকে যদি দেখাই, দেখুন এখানে যদি আমি একটু দেখাই, এখানে আমরা বলছিলাম প্রথম হচ্ছে UID, পাসওয়ার্ড, 2FA, ফুল মেল। এখন হচ্ছে আমি এখানেও যদি একটু হেডার এমনিতে বোঝার সুবিধাতে দিয়ে দিই UID, পাসওয়ার্ড, 2FA কি, তারপর হচ্ছে ফুল মেল, ঠিক আছে। এখন আমরা যে 2FA করলাম একটা কি পেয়েছিলাম, ঠিক আছে। এই যে এরকম দেখুন, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হচ্ছে 2FA কি, ঠিক আছে। এটা হচ্ছে 2FA কির জায়গায় বসবে। এখন পাসওয়ার্ড তো আপনারা দিয়ে দিবেন এরকমভাবে, সবগুলো পাসওয়ার্ড যেহেতু সেম হবে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। পাসওয়ার্ড কোথাও থেকে নেওয়া লাগে না, ওটা আপনি বানাইলেন, ঠিক আছে। তো এখন 2FA কিটা আমরা ফেসবুক থেকে পাইছিলাম, এটা বসাইলাম। 2FA কোড বসাই দিয়ে না, এরকম কিটা বসাইবেন। তো এখানে UID বসাতে হবে। UIDর জন্য আমরা যাব হচ্ছে প্রোফাইলে আসার পর 3 ডটে ক্লিক করব। তারপর নিচে হচ্ছে কপি লিঙ্ক টু প্রোফাইল ক্লিক করলে আপনার লিঙ্ক প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর এখানে পেস্ট করে লাস্টের যে আইডির উপরে যেটা কোড থাকবে ওইটা হচ্ছে UID, আগে যেটা থাকবে ওইটা কেটে দেবো। দেখুন আমাদের UID হয়েছে, পাসওয়ার্ড হয়েছে, 2FA কি হয়েছে, এখন হচ্ছে ফুল মেল। তো
তো ফুল মেল নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে আগে আমাদের মেল অ্যাড করতে হবে, ঠিক আছে। এখন মেল অ্যাড করার জন্য আমরা আবার থ্রি লাইনে ক্লিক করে সেটিংয়ে যাব, আবার অ্যাকাউন্ট সেন্টারে যাব। তারপর এখানে দেখতে পারবো পার্সোনাল ডিটেল নামে একটা অপশন, এখানে ক্লিক করব, কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব। তারপর এখানে নিচে অ্যাড ইমেলে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে আমরা একটা ইমেল দিয়ে দেবো, ঠিক আছে। ইমেলের জন্য আমরা কি করব, আমরা টেলিগ্রামে যে বট আছে যেখান থেকে আমরা 2FA করেছিলাম, ঠিক আছে, এখানে আপনি যদি দেখেন বাই ইমেল নামে একটা অপশন আছে, ঠিক আছে। আরেকটা বিষয় দেখায়, এখানে ডিপোজিটের বিষয় দেখায়। এখানে ডিপোজিটে ক্লিক করে আপনারা দেখুন এখানে ডিপোজিট নাম্বার আছে, বিকাশ নগদ ডিপোজিট করার নিয়মের ভিডিও আছে, ঠিক আছে। ডিপোজিট করে নেবেন, 10 টাকা ডিপোজিট করলে হবে, কারণ এক একটা মেলের প্রাইস হচ্ছে মাত্র 1 টাকা। আপনি যদি 10 টাকার মেল কিনেন মাত্র 10 টাকা, তো এটা সবাই ইনভেস্ট করতে পারবে। 10 টাকার মেল যদি কিনেন তাইলে হচ্ছে আপনি 10টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেটার প্রাইস হবে প্রায় 130 টাকা। সেক্ষেত্রে আপনি পরের দিন পেমেন্ট পাওয়া যেতেছেন 24 ঘন্টার মাঝে। তাহলে 130 টাকা থেকে পরে মানে প্রথম দিন আপনি 10টাই খুলেন, পরের দিন আপনি গিয়ে খুলবেন হচ্ছে 20টা 50টা, মানে যতগুলা মন চাই। 100 টাকা যদি পান পরের দিন, তাইলে মনে করেন 100 টাকা থেকে 50 টাকা ডিপোজিট করলে আপনি 50টা অ্যাকাউন্ট খুলতে পারতেছেন, ঠিক আছে। তো এরকমভাবে বলতে পারেন আপনার ইনভেস্টমেন্ট করতে হবে মাত্র 10 টাকা মেল কেনার জন্য, এটা বিষয় না। আর যারা একবার ইনভেস্টমেন্ট করতে পারবেন না, তাদেরকে আমরা সর্বোচ্চ 5টা মেল ফ্রিতে দিতে পারি, ঠিক আছে। অবশ্যই আমাদের সাপোর্টে মেসেজ দেবেন। এখানে আমি তাদের সাপোর্টে কথা বলে আমি 10 টাকা অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখতে পারবেন তাদের সাপোর্ট আছে, যে কোনো সমস্যা হলে আর কি তাদের সাপোর্টে গিয়ে এখানে আর কি তাদেরকে মেসেজে জানাতে পারেন যে কি সমস্যা, ঠিক আছে। যদি সমস্যা, আর আমি তো আছি, ঠিক আছে, আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন, সমস্যা নেই। যে কোনো সমস্যা হবে আমরা ফিক্স করে দেবো। আপনার কাছে ইনভেস্টের টাকা না থাকলে আমরা অন্তত কিছু আপনি যেন কাজ শুরু করতে পারেন ওরকম আমরা দেখে নেব, কোনো সমস্যা নেই, একদম ফ্রি। তো এখন হচ্ছে এখানে ইমেল অ্যাড করার জন্য আমাদের ইমেল কিনতে হবে। তো বাই মেলে ক্লিক করব। বাই মেলে ক্লিক করার পর আমরা হটমেল অ্যাড করব। তো এখানে হটমেলে ক্লিক করব। আচ্ছা, এর আগে আমি একটু চ্যানেলে গিয়ে একটু দেখাই দিই একটা বিষয়। এখানে দেখুন আমাদের কিন্তু ইউআইডি হয়ে গিয়েছে, পাসওয়ার্ড হয়ে গিয়েছে, 2FA হয়ে গিয়েছে, ফুল মেলও, এখন ফুল মেলটা বাকি, ঠিক আছে। এখন ফুল মেলের জন্য আমরা মেল অ্যাড করতে হবে। দেখুন আমাদের নিয়ম হচ্ছে 50টা ফ্রেন্ড থাকা লাগবে। ফ্রেন্ডের কাজ আমরা করে ফেলেছি, 2FA এর কাজও করে ফেলেছি, ঠিক আছে। আউটলুক কিংবা হটমেল যে কোনো একটা অ্যাড করতে হবে, তারপর ফুল মেলটা দিতে হবে। তো এই জন্য আমি হটমেল কিনতেছি, আপনি আউটলুকও কিনতে পারেন, সমস্যা নেই। তো হটমেলটা আসতে ক্লিক, দেখুন ব্যাগে গিয়ে দেখাই, একদম প্রথম থেকে দেখাই, বাই ইমেল। তারপর হচ্ছে এখানে হটমেল ট্রাস্টে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে সিঙ্গেল মেলে ক্লিক করব। এখানে কত পিস অ্যাকাউন্ট মানে মেল অলরেডি অ্যাভেলেবল আছে এটা দেখাচ্ছে, এবং একটা মেলের প্রাইস হচ্ছে 1 টাকা, মানে 1 পয়েন্ট, ঠিক আছে। এবং সিঙ্গেল বাই ক্লিক করার পর আপনার একটা মেল সাথে সাথে বাই হয়ে যাবে, পারচেস। তো মেলটা পারচেস হয়ে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টে ক্লিক দেবেন, ঠিক আছে। সরি, এটা হচ্ছে আপনার ইমেলটা, এটাও কপি করবেন। এটা হচ্ছে ফুল ডাটা, মানে ফুল মেল যেটা শিটে রাখতে হবে। তো প্রথমে আগে আপনি অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে ক্লিক দেবেন। ক্লিক দিলে একটু কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর যেটা দেখাইছিলাম, আচ্ছা এখানে আবার অ্যাড ইমেলে ক্লিক করব। তারপর উপরে ইমেলটা দিয়ে নিচে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর এখানে কনফার্মেশন কোড চাইবে। কনফার্মেশন কোড দেওয়ার জন্য যে এই ফুল ডাটাটা আমি কপি করব। কপি করার পর দেখুন এখানে যাব হচ্ছে ব্যাকে যাওয়ার পর এখানে গেট ওটিপি একটা অপশন আছে, এখানে যাব। গেট ওটিপিতে যাওয়ার পর এখানে হচ্ছে আমি পেস্ট করে এটা সেন্ড করে দেবো ফুল ডাটা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন চেকিং ফর ওটিপি, নো ওটিপি ফাউন্ড, ঠিক আছে। আমি আবার এটা ব্যাকে যাব, আবার গেট ওটিপিতে যাব, চেকিং ফর ওটিপি, এই যে ওটিপি ফাউন্ড, দেখুন এখানে ওটিপি আসছে, ঠিক আছে। ওটিপি ফাউন্ড হলে এই যে আপনারা 5 সেকেন্ড পরে গেট ওটিপিতে ক্লিক করে এটা সেন্ড করবেন। ওটিপি ফাউন্ড হলে এখানে ওটিপিটা থাকবে, ঠিক আছে। আমি হচ্ছে ওটিপিটা এখানে বসাই নিই। ওটিপিটা বসানো হইলে তারপর নেক্সটে ক্লিক করব। নিচে নেক্সটে ক্লিক করলে এটা দেখতে পারবেন আমাদের মেলটা অ্যাড হয়ে যাবে। দেখুন মেল, ইউ হ্যাভ অ্যাডেড ইউর ইমেল টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড, ক্লোজ। দেখুন এখানে আমাদের মেলটা অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে আমাদের মেল অ্যাড হয়ে গিয়েছে। আমরা ব্যাকে যাব। আচ্ছা, এখানে ব্যাকে কাজ করতেছে না, মাঝে মধ্যে ব্যাকে কাজ না করলে মিনিমাইজ থেকে কাইটা ওয়ার্ক স্পেসে ঢুকে আবার এখানে যাবেন।
দেখুন এখন হচ্ছে দেখুন আমি আমাদের শিটে রাখতে হবে এই পুরো মেলটা ফুল ডাটা, ঠিক আছে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন কি, আচ্ছা এখানে আমি ফুল মেলটাকে রাখি, ফুল মেলটা রাখলাম। দেখুন আমাদের একটা অ্যাকাউন্ট কমপ্লিট, মানে বলতে পারেন যে আমাদের হচ্ছে বলতে পারেন যে 13 টাকা কমপ্লিট, ঠিক আছে। আমাদের প্রাইস কিন্তু 13 টাকা থেকে 14.5 টাকা পর্যন্ত, যাই হোক। তো এখন বিষয় হচ্ছে যে আপনি দেখুন আমরা কি করলাম, অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কে লাস্টে জিওআইডি থাকে এটা দিলাম, আর আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন এই পাসওয়ার্ডটা দিলেন, 2FA করার সময় যে কিটা পাইলাম এটা দিলাম, মেল অ্যাড করার সময় যে ফুল ডাটাটা পাইলাম ওইটা দিলাম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদেরকে জমা দিতে হবে, এগুলো বারে বারে আপনি দিয়ে দিবেন। এখন আরেকটা ধরেন অ্যাকাউন্ট খুললাম, তো এখন ওই অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্টে 2FA কি যদি এই অ্যাকাউন্টে মেরে দিয়ে হবে না কিন্তু, মানে একটা ডাটা যদি মানে একটা জিনিস যদি অন্যটায় মারেন তাহলে কিন্তু ইনভ্যালিড কিংবা রং দেখাবে। তো এই অ্যাকাউন্ট খোলার সময় যে ডাটাগুলো পাইছেন এগুলাকে ডাটাই বলতে পারেন। তো যে তথ্যগুলো পাইছেন এই তথ্যগুলো কিন্তু এই অ্যাকাউন্টের সাথে রাখবেন, উল্টাপাল্টা করলে কিন্তু হবে না, ঠিক আছে। যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাই আমাদের কথা কি ছিল, আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট, 2FA করলাম, মেল অ্যাড করলাম, সব কমপ্লিট। শুধু আমাদের একটা বাকি, ওটা হচ্ছে আমাদের 50+ ফ্রেন্ড করতে হবে। এখন সেম অবস্থায় রেখে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে যাবেন। তো আরেকটা অ্যাকাউন্ট খুলবেন এরকমভাবে বলতে পারেন, অনেকগুলো হবে আপনার এখানে মাল্টি ডুয়াল স্পেসে, ঠিক আছে। তারপর কি হবে, তারপর হচ্ছে আপনি একটা একটা করে চেক দিবেন যে 50টা ফ্রেন্ড হয়েছে কিনা। এটা একবারে সহজ একটা বিষয়, না বুঝলে আপনি আমাদেরকে অবশ্যই মেসেজ দিবেন যে ভাই আমার সময় বেশি লাগতেছে অ্যাকাউন্ট খুলতে, এখন কি করা যায় এটা আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই সলিউশন দেবো যেন কম সময়ে কীভাবে আপনি সব কিছু করতে পারবেন। তো প্রোফাইলে যাওয়ার পর রিফ্রেশ দিলাম, দেখুন আমার অলরেডি 42টা ফ্রেন্ড হয়ে গিয়েছে। তারপর আমি যদি এখানে ফ্রেন্ড অপশানে এসে একটা রিফ্রেশ দিই, দেখুন আমার এখানে আরও 17টা ফ্রেন্ড জুইলে আছে। আমি যদি ওগুলোটা অ্যাকসেপ্ট করি, দেখুন মানে আমার আরেকবার আশা লাগতেই আছে না, আমার মানে 50টা ফ্রেন্ড কিন্তু কমপ্লিট, একবারে ইজি বিষয়, ঠিক আছে। তবে এখন আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাবো যেটাতে কথা না বলে, মানে আশা করি বুঝতে পারছেন। ভিডিও লং হোক, আপনি 1-2 ঘন্টা সময় দেন, অন্তত একদিন সময় দিয়ে কাজটা বুঝেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি একদম শুরু থেকে দেখাচ্ছি, এটা মিনিমাইজ থেকে কেটে দিলাম, ঠিক আছে, এটাও কেটে দিলাম। তো এখন হচ্ছে প্রথমে আপনারা কি করবেন, প্রথমে হচ্ছে সব কিছুর ডাটা ক্লিয়ার করে নেবেন। আচ্ছা ফেসবুক মেসেঞ্জারের ডাটা, আচ্ছা সব কিছু ডাটা ক্লিয়ার করে নিয়ে আগে, মেসেঞ্জারের ডাটা ক্লিয়ার, ফেসবুক লাইটের ডাটা ক্লিয়ার, ফেসবুকের ডাটা ক্লিয়ার, তারপর হচ্ছে লাইট অ্যাপের ডাটা ক্লিয়ার, তারপর হচ্ছে এখানে ক্লিয়ার, ওকে। তো সব কিছু ডাটা ক্লিয়ার হওয়ার পর মেসেঞ্জারে যাব, একদম আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি আর কি। আচ্ছা মাঝে মধ্যে এরকম হয়ে যায় যে আপনার আগের অ্যাকাউন্ট লগ ইন হয়ে যায়, ঠিক আছে। আমি এটা ডাটা ক্লিয়ার করে দিই, এটা একটু সমস্যাদায়ক, আপনার আগের অ্যাকাউন্টগুলো রিমুভ করে দিন। আচ্ছা আগের অ্যাকাউন্টগুলো রিমুভ করে দেওয়ার চেষ্টা করবেন, আমি এটাকে আবার ডাটা ক্লিয়ার দিই। বিষয় হচ্ছে আপনারা যদি করেন লাইটের মাঝে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলো রাখতে পারেন ফেসবুক, কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপে কোনো অ্যাকাউন্ট রাখবেন না, ঠিক আছে। তো দেখুন এখানে যদি এরকম আসে তাহলে আপনি ইউজ অ্যানাদার প্রোফাইলে ক্লিক করে দেখুন নিচে ক্রিয়েট অপশন পাবেন, এখানে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। ওকে এখানে আমি একটা নাম দিলাম শান্তি চৌধুরী, তারপর একটা ডেট অফ বার্থ দিলাম, নেক্সটে দিলাম ফিমেল, ফোন নাম্বার দিতে হবে, নাম্বার, ফেসবুক, ঘানা, কপি, নেক্সট। নাম্বার এরকম আসলে সমস্যা, ঠিক আছে। নাম্বারটা এটা ডিলিট করে অন্য নাম্বার ইউজ করব, ডিলিট করে আবার গানাতে ক্লিক করে নতুন নাম্বার নিয়ে এটা ইউজ করব। আচ্ছা এটাও সমস্যা, মাঝে মধ্যে এরকম হয়। এটা ঠিক আছে,
একটা রিসেন্ট, দুইটা রিসেন্ট, তিনটা রিসেন্ট, চারটা রিসেন্ট। রিল্যাক্সে রিসেন্ট করবেন, ঠিক আছে? রিল্যাক্সে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। ওকে, এখন যাব হচ্ছে ফেসবুকে। এখানে আপনাদের কাছে লগইন পেজ শো না করতে পারে, ঠিক আছে? আপনারা নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করে নেন। এই লগইন পেজে ব্ল্যাঙ্ক দেখাবে, কালো দেখাবে। স্কিপ স্কিপ স্কিপ। রিসেন্ট 2, আচ্ছা, এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যখন আপনারা ফেসবুকে রিসেন্টটা করবেন তখন একটু চেক করে নিন ওটিপি আসছে কিনা। যদি ওটিপি আইসা পড়ে, দেখেন ওটিপি আইসা পড়ছে, ঠিক আছে? তাইলে আর আপনার ফেসবুক লাইট অ্যাপে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? এখান থেকে তাহলে ওটিপিটা কপি করে ডাইরেক্ট হচ্ছে আপনার ফেসবুকে গিয়ে মাইরা দিবেন। তবে মেসেঞ্জারের সময় যদি ওটিপি আসে মেসেঞ্জারে মারবেন না, ঠিক আছে? ফেসবুকের সময় যদি রিসেন্ট করার সময় ওটিপি আসে তাহলে ফেসবুকে ওটিপিটা দিয়ে কনফার্ম করে নেবেন। দেখুন এরকমভাবে কনফার্ম হইলেই, দেখুন কনফার্মটা এরকম আসলেই মিনিমেসে কাইটে দিবেন, মেসেঞ্জারটা কাইটে দিবেন, ঠিক আছে? তারপর যাবেন হচ্ছে ডুয়াল স্পেসে, যেটা দেখাইছিলাম আর কি, একদম ইজি। এখানে লগইন পেজ হয়তো বা শো করবে না, কালো দেখাবে। এখানে হচ্ছে জাস্ট নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নেবেন। এগুলো আমি আপাতত স্কিপ করতেছি। আপনারা হচ্ছে প্রোফাইল পিক লাগাই নেবেন, তাহলে তাড়াতাড়ি ফ্রেন্ড হবে। এরকম আসলে অ্যাড ফ্রেন্ড করে দেব। এখন কিছু না বলে কাজ দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা হচ্ছে যে আগে তো দেখালেনই কাজ, সরি। এখন হচ্ছে আমি কি করব, প্রোফাইল লিঙ্কগুলো কপি করব। এগুলো আপনারা এক জায়গায় রেখে দেবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি কোথায় রাখা যায়। প্রোফাইল লিঙ্কগুলো আমি এখানে পেস্ট করব। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমি একটা যে কোনো লিঙ্কের উপর ক্লিক করে এটা ফলো করব। ফলো করার পর আমি ফলোয়ার অপশনে গিয়ে অ্যাড ফ্রেন্ড করে নেব হচ্ছে 50টা। অ্যাড ফ্রেন্ড করে নেব। এখানে দেখেন অনেকগুলো অ্যাড ফ্রেন্ড করার পর রিফ্রেশ দিবেন, ঠিক আছে? রিফ্রেশ দেওয়ার পর আবার তারপরে 2 নম্বর যে লিঙ্কটা আছে যার মানে মার্কের, ওইটাতে ফলো দিয়া ওইটাতে ফলো লিস্টে গিয়ে আপনারা মানে বেশ কিছু অ্যাড ফ্রেন্ড করে নেবেন, ঠিক আছে? এভাবে হচ্ছে তারা রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবে আর ফলো করার কারণে হচ্ছে আপনাকে তারা অ্যাড ফ্রেন্ড পাঠাবে, ঠিক আছে? তারপর আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবেন, হয়ে যাবে। এখন যাব হচ্ছে আমরা সেটিংয়ে 2FA করব আগে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, ধাপে ধাপে করলে মেবি ভালো হবে। এখন হচ্ছে আমরা প্রোফাইলে গিয়ে প্রোফাইলের ইউআইডিটা আগে রাখবো, ঠিক আছে? সেটা যদি কখনো এরকম আসেনি, এখানে সাইডে দেখতে পারতেছেন যে ABCD একটা অপশন আছে, ঠিক আছে? এখানে ক্লিক দিলে এরকম কিবোর্ড অপশনটা শুরু হয়ে যাবে। তারপর হয়ে গেছে। এখন হচ্ছে আমরা 2FA করতে যাব। সেটিংয়ে যাব, অ্যাকাউন্ট সেন্টারে যাব, পাসওয়ার্ড সিকিউরিটি
টু ফ্যাক্টর অথেন্টিকেশন, প্রোফাইলে ক্লিক দেব, নেক্সটে ক্লিক দেব। আপনারা, আমি তো এমনিতে বলে করতেছি তাই একটু স্লো হচ্ছে, আপনারা যখন রেগুলার কাজ করবেন তখন অনেক ফাস্ট হবে, ঠিক আছে। তো 2FA এর জন্য মেনুতে ক্লিক করে 2FA-তে ক্লিক করব, তারপরে এখানে 2FA কোডটা সেন্ড করব। এখন এই এটা কপি করব, ঠিক আছে, সরি কোডটা কপি করব। কোডটা কপি করে নেক্সটে ক্লিক করব, এখানে এটা দিয়া পেস্ট, নেক্সটে ক্লিক করব, এটা অন হয়ে যাবে, অন হয়ে গিয়েছে। তখন 2FA কিটা আমরা শিটে রাখবো, ঠিক আছে, শিটে 2FA কিটা রাখবো। এখন হচ্ছে আমাদের মেল অ্যাড করতে হবে। মেল অ্যাড করার জন্য ডানে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক ব্যাকে যাওয়ার পর আবার ব্যাকে পার্সোনাল ডিটেলে যাব, কন্ট্যাক্ট ইনফো, অ্যাড ইমেল, তারপর আবার হচ্ছে বটে গিয়ে বাই ইমেল, হটমেল ট্রাস্ট, সিঙ্গেল অ্যাকাউন্টটা কপি করব, হটমেলটা কপি করার পর এখানে পেস্ট করে নেক্সটে ক্লিক করব। দেখুন যদি এরকম আসে তাহলে এটা মেইলের সমস্যা, ঠিক আছে। তাইলে হচ্ছে কি করবেন, আপনারা আমাকে জানাবেন ইনবক্সে যে মেল সমস্যা, আমি 1 টাকা আপনার কাটে গেছে, তো 1 টাকা আমি অ্যাড করে দেবো। আবার বাই ইমেলে ক্লিক করে হটমেল ট্রাস্টে ক্লিক করে আবার সিঙ্গেলে ক্লিক করব, আবার অ্যাকাউন্টটা কপি করে নিয়ে নিব। মানে এরকম আপনার সবসময় হবে না, মাঝে মধ্যে হইতে পারে, ঠিক আছে। তো এটা দেখুন এটা হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের আগের মেল বাদ, ঠিক আছে। ইমেল বাদ আপনারা আমাকে মেসেজ দিলে ধরেন 1 টাকা কাটে গেছে আপনাদের লস, 1 টাকা আমি অ্যাড করে দেবো। তখন কোড নেওয়ার জন্য ফোল্ডারটা ক্লিক করব, ব্যাকে যাব, গেট ওটিপিতে ক্লিক করব, এখানে এটা সেন্ড করে দেব, ওটিপি নট ফাউন্ড। আবার হচ্ছে গেট ওটিপিতে ক্লিক করব, এখানে এটা সেন্ড করে দেব, ওটিপি নট ফাউন্ড। আচ্ছা আমি 5 সেকেন্ড ওয়েট করতেছি। একটা বিষয় হচ্ছে ইমেলে ওটিপিটা যাইতে তো একটু সময় লাগবে, ঠিক আছে। দেখুন ওটিপি ফাউন্ড, ওটিপিটা কপি করব। বারবার এরকম করার থেকে আপনারা একটু ওয়েট করে নেবেন, কারণ 5-10 সেকেন্ড ইমেলে ওটিপিটা যাইতে তো একটু সময় লাগবে। তো ওটিপিটা এখানে দেওয়ার পর ক্লোজ, এটার আমাদের মেল অ্যাড করার কাজ শেষ। এখন জাস্ট আমরা ফুল ডাটা যেটা ছিল এটা এখানে রেখে দেব। দেখুন আমাদের 2টা অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। পাসওয়ার্ডটাও এখানে আমি কপি করব, দেখেন এখান থেকে পাসওয়ার্ড কপি করে যদি আমি এভাবে টান দিয়ে যদি এখানে পেস্ট করে দিই, বসে গেল পাসওয়ার্ড, ঠিক আছে। তো দেখুন এখন জাস্ট আমাদের কনফার্ম করতে হবে আমাদের 50টা ফ্রেন্ড হয়েছে কি না, ঠিক আছে। এটার জন্য আমি দেখুন অলরেডি আমার 19টা ফ্রেন্ড হয়েছে। তো একটা বিষয় হচ্ছে যদি আমার প্রোফাইল পিক থাকতো তাহলে আমার আরও ফ্রেন্ড হইতো, ঠিক আছে। এমনি তো আমি রিকোয়েস্ট বেশি একটা দিই নেই, দেখানোর সুবিধার্থে, ঠিক আছে, দেখানোর জন্য। 33টা ফ্রেন্ড হয়েছে, এরকম হলে কি করবেন আপনারা আবার এখানে গিয়া এখানে আর কয়েকটা রিকোয়েস্ট দিয়ে দিবেন। আর এমনিতেও আপনার মনে করেন যে 50টা ফ্রেন্ড হয়ে যাবে, আপনার মানে এই প্রোফাইল পিকটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন 50টা ফ্রেন্ড অনায়াসে হয়ে যাব। তো এটা হচ্ছে মেথড, এরকমভাবে কাজ করেন 100 অ্যাকাউন্ট হবেই, ঠিক আছে। আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, এরকম রিকোয়েস্ট আসবে যেগুলো আপনার অ্যাড ফ্রেন্ড মানে যেগুলো আপনার হয়ে যাবে, ঠিক আছে। এগুলো কি করবেন, যেমন ধরেন আমার 4 নম্বরটা হয়ে গিয়েছে, এটা আমি এখান থেকে আনইনস্টল করে দেবো, আমার এটা দরকার নেই। যেমন ধরেন আমার 5 মানে আরেকটা অ্যাকাউন্ট খুলতে যাব, তো আমি বুঝতেছি যে 5 নাম্বারটা আমার হচ্ছে ধরেন 5 নাম্বারটা আমার হয়ে গেছে, মানে কি বলে আমার 40টা ফ্রেন্ড হয়েছে, আরও 10টা বাকি, তো এটা এখানেই থাকবে, ডিলিট করবেন না। তারপরে এমনি একটা না 5-10টা অ্যাকাউন্ট খুলবেন, তারপর একটা করে চেক দিবেন আবার ডিলিটটা, যেগুলোতে আপনার ফ্রেন্ড হয়েছে কিনা কিংবা কতগুলো ফ্রেন্ড হয়েছে, ঠিক আছে। 50টা ফ্রেন্ড হলে আবার কাইটে দিবেন, এরকমভাবে আপনি 50টা করে ফ্রেন্ড করবেন। এটা একদম ইজি ফ্রেন্ড করার বিষয়টা। তো ভিডিওটা অনেক লম্বা হয়েছে, ভিডিওটা দেখে নিন, ঠিক আছে। কাটিং ম্যাটিং করতেছি না ভিডিওতে, বুঝে নিন, দেখে নিন। 2বার অ্যাকাউন্ট খুলে দেখেছি, একদম যারা নতুন আছেন তাদের জন্য একদম A to Z সব কিছু বুঝাইছি, ঠিক আছে। তো ভিডিওটা এ পর্যন্তই, তবুও বলতেছি যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন, ঠিক আছে, যে কোনো সমস্যা হবে।